আজকে মেঘলা ওয়েদার, রোদ ওঠেনি এখনো, জানি না বৃষ্টি হবে কিনা। আর এদিকে দেখো সকালে আমাদের খাবার করে নিচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে হাতির বড়া, মানে কুমড়োর যে বুকো থাকে না সেটার বড়া আর ঘি ভাত, এই হচ্ছে সকালে আজকে খাবার। খাওয়াটা বেশ ভালোই জমে যাবে, বড়া দিয়ে কান্না খেতে ভালো লাগে, গরম গরম ভাতে ঘি আর বড়া। ঠিক আছে চলো, বড়াগুলো সব ভেজে নিয়ে আমার ছোটো ছেলে স্কুলে যাবে, ওকে খেতে দিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, দেখো আজকে কী রান্না করব সেরকম দেখাই। এই যে কাঁচকলা দেখো সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ আছে, গাজর সেদ্ধটা ছেলের। এই যে কাঁচকলার কোপ্তা কারি করবো, আর মানে কোপ্তা করব। আর দেখো ভাজা মশলা বসিয়ে দিয়েছি, ভাজা মশলাটা ফুরিয়ে গেছে। এর মধ্যে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা এই আছে। এই দিয়ে ভেজে নিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেবো। ঠিক আছে, এটা আমার রান্নাতে লাগবে, কাঁচকলার কোপ্তাতেও লাগবে। কোপ্তাটা যখন মাখবো তখন ওতে দেবো, প্লাস তরকারিতেও দেবো লাস্টে। ঠিক আছে, তাই এটা মশলাটা করা দরকার ছিল, মশলাটা করে নিলাম। করে নিলাম না, করে নিচ্ছি, কি উল্টোপাল্টা কথা বেরোয় আমার। চলো এটা একটু ভাজা ভাজা হোক। আর এদিকে দেখো কলমি শাকের ঝোল করবো। আমার হাজবেন্ড না কলমি শাক ভাজার থেকে ঝোল খেতে বেশি ভালোবাসে, বুঝছো, তাই কলমি শাকের ঝোল বানাবো। একটু বড় বড় করে পিস করে, কিচ্ছু দিইনি, আমাদের শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে এই বসাচ্ছি। আর এক আটি কলমি শাক আছে, এটা শাক করলে এক আটিতেই হয়ে যায়, আর ভাজা করলে দু আটি লাগে। আর একটা আটি কেটে রেখে দেবো, শাকই করবো আর একদিন, হয়তো কালকেই করবো, কেন শাক জিনিস তো বেশি দিন রেখে দেওয়া যায় না। হ্যাঁ চলো, নুনটা দিয়েছি কিনা দেখে নিই, আমি ভুলে যাই, আর একটু লাগবে। চলো রান্নাটা সেরে নিই। এদিকে এটা ভাজা হয়ে এসছে, ফাটছে, ফটফট করে ফাটছে এখন। আজকাল আমার কাজ করতে না খুব আলসামি ধরেছে, যেন তো কোনো কাজ করতে ভালো লাগে না, মন বসে না। এই ঘুরে আসলাম দাদার ওখান থেকে, তবুও কাজে মন বসাতে পারছি না, কিছুই যেন ভালো লাগে না করতে, শরীরও নেয় না, মনের দিকেও নেয় না। যাই হোক, আগুনটা অফ করে দিয়েছি, এবার এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কাঁচকলা আলু সেদ্ধটা মেখে নিয়েছি আর কি, একটু কমই হয়ে গেছে জানো তো, বেসন দিয়ে মেকআপ দিতে হবে, বেশি করে বেসন দিতে হবে। এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এই দেখো একটু ভাজা মশলা ছিল কৌটোতে, এটা দিয়ে দিচ্ছি। আর দেবো না ভাজা মশলা, এবার বেসনটা দেবো, দিয়ে এটা মেখে রেখে দেবো। আমি তো বললাম বেসনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমার পুরটা একটু কম হয়ে গেছে। ঠিক আছে, চলো পুরো বেসনটাই দিয়ে দিলাম, অনেকটাই কিন্তু এটা বেসনটা জানো। চলো এটাকে মেখে নিয়ে, একটু নুন দিতে হবে, দিয়ে মেখে নিই চলো। আর দেখো যেই মশলাটা ভেজে নিয়েছি, এই যে এটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার এটা কৌটোতে ঢেলে রেখে দেবো। না, কাঁচকলা আলু আর বেসনের মিশ্রণটা মেখে নিলাম, এবার একটু রেস্টে রাখি এটা, তারপরে বড়াগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, রেস্টে রাখার পর এখন আমি ভেজে নিচ্ছি বড়াগুলোতে। এটা করলে কী হবে না তো, দুবেলার খাওয়া হয়ে যায়, রাত্রে রুটির সাথে হয়ে যাবে।
চলো বড়াগুলো একে একে ভেজে নিই, আর দুটো আছে দেখো, বড়াগুলো একে একে ভেজে নিই, ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দিই। এই দেখো বন্ধুরা, গোটা বড়া ভাজা হয়েছে, আমি একটা খেয়েছি থেকে টেস্ট নেওয়ার জন্য, ঠিক আছে। আর এই জ্বর হচ্ছে, আর এখানে এখন এতটা রয়েছে। এখন আমি অপেক্ষা করছি কতক্ষণে বড়াগুলো ভাজা হবে, তারপরে আমি রান্নাটা বসাবো, মানে তরকারিটা বসাবো। আমার হাজব্যান্ডের ছোটো ছেলে সকালবেলা ভাত খেয়ে নিয়েছে, ছোটো ছেলে তো স্কুল যাবে, একবার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি, আমি ছাতু খেয়ে নেবো, আর বড়ো ছেলে উঠুক তারপরে দেখি ছাতু খায় না ভাত খায়। চলো বড়াগুলো ভাজা হয়ে যাক। বড়াগুলো তো প্রায় ভাজা হয়ে এসছে, আর যে এবার তরকারিটা বসিয়ে দেবো তার জন্য দেখো তেলের মধ্যে দারচিনি দিয়েছি, আর তেজপাতা দিয়েছি, আর সাদা জিরে দিয়েছি, ঠিক আছে। আমি আলুটা আলাদা করে ভেজে নেব না, কারণ আলাদা আলাদা ভাজলে তেল অনেক হবে আর কি তরকারিতে, তাই আলুটা এর সাথে দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হোক। কী বলতো, এইসব বড়া ঠেরা করলে না তেল প্রচুর যায় শরীরে, কী করবো, সবসময় তো একরকমের খাবার খেতে ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে কাজকালে যখন আছে এই করে ফেলি। ঘুরিয়ে ফিরিয়ে তো সবারই ইচ্ছা করে তাই না খেতে। তাহলে কড়াটা কড়াইশুঁটি নিয়ে এসে আমাদের দিয়ে দিই। দেখো আমার মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি অল্প কটা, কেন আমার ছোটো ছেলে কড়াইশুঁটিগুলো বেছে বেছে ফেলে দেবে। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এই দিয়ে মশলা করে নিয়েছি। জিরেটা বাটিনি, জিরে গুঁড়োই দিয়ে দেবো। চলো একটু আলুতে একটু হলুদ দিয়ে দিই, নুন দেবো না, হলুদটাই দেবো। চলো হলুদ দিয়ে মিশিয়ে নিয়েছি, নাড়িয়ে নিয়েছি। এবার আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। তোমরা কিন্তু আলাদা আলুটা ভেজে তুলে নিতে পারো, আমি দিইনি কেন হচ্ছে বড়াতে তো এমনিতেই তেল খেয়েছে, তার মধ্যে আরও তেল যাবে, মানে আরও তেল হবে রান্নায়, কাজে আমি ওই জন্য দিইনি, ঠিক আছে। মানে আলাদা করে ভাজিনি, একসাথে করে নিচ্ছি। আমি অবশ্য মানে সবসময় একসাথেই করি, যাতে তেলটা একটু কম শরীরে যায় এবং কম লাগে, ঠিক আছে। চলো দেখো বন্ধুরা, ফুলকপির ডাঁটা আঁশগুলো ফেলে দিয়ে ভাপিয়ে নিয়েছি, এখানে ধনেপাতা নিয়েছি, এখানে তো কাঁচকলাটা যে কোপ্তা করবো করে নিয়েছি, সেই কাঁচকলা খোসাটা আছে, এগুলো সব একসাথে দিয়ে দেবো। আর তার সাথে দেখো এখানে দেবো রসুন, কাঁচা লঙ্কা, একটা কালো জিরে দিয়ে এগুলোকে এখন বেটে নেবো। আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে এসছে, এখানে দিয়ে দেবো মশলাটা। আর হলুদ দেবো না, যেটুকু আলুতে দিয়েছি ওইটুকুই, আর দেবো না। দেখো বন্ধুরা, এই বেটে নিয়ে এসছে যে ফুলকপির ডাঁটা, কাঁচকলার খোসা, তারপরে তোমার ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেটে নিয়ে এসেছি। তো কড়াইতে দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটা পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে। আর এসে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে দিয়ে দেবো এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো। তারপরে টমেটোটা গলে গেলে তারপরে এটা দিয়ে নুন হলুদ দিয়ে করে নেবো, ঠিক আছে। একটু মিষ্টি দেবো, লাস্টে একটু কাঁচা তেল, ব্যাস হয়ে যাবে। দেখো বন্ধুরা বাটাটা ছেড়ে দিয়ে দিয়েছি মধ্যে, আর ততক্ষণ রাখতে হবে কড়াইতে যতক্ষণ না একটা জল শুকিয়ে কড়াই থেকে ছেড়ে আসে। আর এদিকে দেখো ঝোলটা হয়ে গেছে, আর বড়াগুলো দিয়ে দেবো। তেজপাতাগুলো তুলে ফেলে দিই, খাওয়ার সময় পাতে পড়লে সবাই বিরক্ত হয়।
তেজপাতা তো ঘুনটোর মধ্যে চলেই গেছে, এখন আর রেখে কি না রেখে কি। একদম কমিয়ে দিয়ে ফোটাবো না, বুঝছো? কমিয়ে দিয়ে ফোটালে বড়াগুলো গলে যেতে পারে, তার থেকে বরঞ্চ একটু বাড়ানো থাক। ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে দেবো, ব্যাস কমপ্লিট কাঁচকলার কোপ্তা কারি।